কীভাবে বেরোচ্ছে আপনারা দেখুন, দেখুন যে কীভাবে বেরোচ্ছে দেখুন। হ্যাঁ, একটা তার ফ্ল্যাট থেকে দেখুন। চলে আসো, সুন্দরভাবে করছো দেখো। ব্যাস দাঁড়াও। যা যা বলেছিলাম, একা বেরোবে, একা ঢুকবে, একদম কথা ইস কথা। চলে আসো, দেখুন আমরা কত সুন্দরভাবে পুরো হিসাব, এতগুলো পিলার, কতগুলো পিলার, সেই পিলার থেকে ওখান থেকে বার করে একা একা এলো, তাই তো নাকি? তাহলে বের করলে তো একা একা। চলো, নিজের ফ্ল্যাট থেকে বের করা ঢোকা বিরাট ব্যাপার, তাই না? হ্যাঁ, আমার পার্কিংটাও একটু টাইট আছে। হ্যাঁ, পার্কিং রোডটা কঠিন আছে জায়গাটা, তবুও তুমি বার করিয়েছি আমি তোমাকে। হ্যাঁ, আমি তো বাইরেই ছিলাম, তো একা একাই বার করলে। কোনো রকম তার প্রবলেম যেন না হয়, সে যেন একা একাই বার করতে পারে, সেইভাবেই তাকে শেখাই, যেন ফ্ল্যাট থেকে একা বার করতে হবে। যাও। দেখুন একা একা কি সুন্দর আসছে। দেখুন একা একা কি সুন্দর ব্যাগ গিয়ার করছে। আমি তো বাইরে আছি, ও কি সুন্দর একা একা করছে, দেখেছেন? এই হচ্ছে শেখা। দাম ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে, যাও। ঠিক আছে, এবার ডান দিকটা আসো। চলে আসো, ডান দিকটা কী করে আসছে। যা, ওই গাছটা ওখানে চলে যাও। দেখুন একা একাই করছে, কারণ সবসময় ব্যাগ গিয়ারগুলো দুদিকেই করানো উচিত, যাতে তাহলে তার পক্ষে তো সুবিধা হবে, সেই জন্য একা একা বার করতে পারে, কোনো যে কোনো জায়গাতে যেন বার করতে পারে। ব্যাস ব্যাস, সিধে করো। কলেজ মোড়। কলেজ মোড়, এটা হচ্ছে ভিআইপির কলেজ মোড়। কি পরিমাণে জাম হয়। এটা হচ্ছে কেষ্টপুরের জাম, তাই না? কেষ্টপুরের জাম। চলো আসতে কেমন শিখলে সেটা বলো। হ্যাঁ, আমি খুব ভালো শিখেছি। দেবদা আমাকে শিখিয়েছি প্রথম থেকেই। এখন আমি নিজে নিজে একাই ট্রাফিক জ্যামে গাড়ি। কোথায় 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 তুমি কোথায় কোথায় দিয়ে চালিয়ে এলি সেটা আমাকে বলো। আমি আজকে নিউ টাউন ঘুরে, এদিকে ভিআইপি রোড দিয়ে লেক টাউন ঘুরে, চেয়ার পার্ক দিয়ে
হলদিরামের জ্যাম পেরিয়ে আমি চিনার পাক দিয়ে এখন রাজারহাটের দিকে যাচ্ছি। আচ্ছা, যখন বাড়িতে বেরোচ্ছে ভালো করে বেরোছো তো বাড়ির থেকে? হ্যাঁ, ভালো করে ফ্ল্যাট থেকে ভালো করে বার করেছে তো, রাজারহাট হয়ে এসছে ফ্ল্যাট থেকে? হ্যাঁ, হ্যাঁ। আবার এখন মোটামুটি আবার ঢুকবে আর কি? হ্যাঁ, এখন আমি আমার ফ্ল্যাটের দিকে যাবো এখন ঢুকতে। আচ্ছা, মোটামুটি এই যে তোমার শিখেছো, হ্যাঁ, আমি যে কথা দিয়েছিলাম যে যে করে তুমি ভালোভাবে শিখবে, তোমার ফ্ল্যাট থেকে বার করে আবার তোমার ফ্ল্যাট তুমি ঢোকাতে পারবে, এবং তুমি সব এরিয়াগুলো চালিয়ে ঢোকাতে পারবে, একদম গ্যারান্টি। না পারলে আমি টাকা রিটার্ন দেবো, এটা বলেছিলাম তো। হ্যাঁ, হ্যাঁ। তা সেই হিসাবে তুমি, আমি কি মনে করো, তোমার বক্তব্য কি বলো? হ্যাঁ, পারছো কি পারছো না? হ্যাঁ, আমি এখন নিজেই পাচ্ছি, কনফিডেন্স আছে। আমি আজকে পার্কিং থেকেও গাড়ি বের করেছি। আমার পার্কিংটা একটু টাইট আছে, যদি আপনারা কখনো হ্যাঁ। দেখবেন আমি আবার আজকেও সেই পার্কিংয়ে একাই ঢোকানোর চেষ্টা করব। আর জ্যাম যেটা চালিয়েছি, আগের দিন আমি অনেক মধ্যমগ্রাম ঘুরে এসেছি, ওখানে বাজার এরিয়া থেকেও ঘুরে এসেছি, পিক জ্যাম ছিল। তো ইসের থেকেও তোমার ওই 1 নম্বর তো হতো। হ্যাঁ, 1 নম্বর থেকেও ঘুরে আসলাম, অনেকগুলো ইউটার্নও নিলাম, ব্রিজে উঠলাম, নামলাম, অনেক কিছুই করলাম। তাহলে মোটামুটি অনেক কিছু শিখেছো, এবং আমি যে কথা দিয়েছিলাম সব কথা রাখতে পেরেছি তো? হ্যাঁ, হ্যাঁ, একদম পেরেছি। তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার যারা নতুন শিখবে তাদের জন্য কিছু পারবো কিনা, এটা মনে ভেতর কিন্তু জাগে, যেটা তোমার ভিতরেও ছিল, তা তাদের জন্য তোমার মধ্যে কি বলবে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, দেবদা আছে, দেবদা গাইড করে দেবে। আর রাস্তায় গাড়ি চালাতে চালাতে আস্তে আস্তে কনফিডেন্স ঠিকই চলে আসে। কনফিডেন্সটাই মেন, কনফিডেন্স থাকলে সব পারি যাবে। আর আচ্ছা, তাহলে তোমার নামটা বলো। আমার নাম রবিশঙ্কর মণ্ডল। তুমি কি করো এখন? আমি আইটিতে জব করি। তাহলে এই মুহূর্তে গাড়িটা তুমি নতুন গাড়ি কিনেছো তো? হ্যাঁ, আমি নতুন গাড়ি তো নিয়েই তো শেখাচ্ছি। হ্যাঁ, আমি নতুন গাড়িতেই শিখছি। তাহলে নতুন গাড়িতে একটা ভয় ছিল যে নতুন গাড়ি নিয়ে আদৌ পারবো কি না, এরকম একটা ভয় ছিল। তা সেগুলো এখন আর নেই, কোনো ভয় নেই তো? না, কোনো ভয় নেই। একদম মন ফ্রি হতো একদম। হ্যাঁ, একদম ফ্রিভাবে। এখন একা চালাতেও পারবে, একা যেতেও পারবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদম। চলো তাহলে আপনারা দেখলেন ও নিজে এখন একা পারবে, এবং যা কথা দিয়েছিলাম সেটা আমি রেখেছি। ট্রাফিক আইন মেনে চলবে তো? হ্যাঁ, হ্যাঁ, সেফ লাইফ সেফ ড্রাইভ মেনে চলবে তো? একদম। আচ্ছা, আর যত রকম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যত রকম নিয়মকানুন আছে, প্রশাসনের যা নিয়মকানুন আছে, সেগুলো আমরা মেনে চলবে তো? হ্যাঁ, মেনে চলবে। কারণ এই জিনিসটা আমি বারবার করে বলেছি আপনাদের, আগেও বলেছি, এখনও বলছি, কেউ আপনারা বাড়ির থেকে দেরি করে বেরোবেন না, বাড়ির থেকে একটু সময় নিয়ে বেরোবেন, যেন রাস্তায় এসে তাড়াহুড়ো করতে না হয়। রাস্তায় তাড়াহুড়ো একদম করবেন না, কেন অনেক সময় রাস্তায় জ্যামে দাঁড়াতে হয়, বা অনেক সময় ভিড় ভাড়ে দাঁড়াতে হয়, তখন কি হয়, তাড়াহুড়ো করে, কেন পৌঁছাতেই হবে জায়গাতে। আপনার রাস্তায় এসে কেউ তাড়াহুড়ো করবেন না। নেক্সট ভিডিওতে আবার আপনার ছাড়বো, এবং নেক্সট ভিডিও আপনার দেখাবো, আর আপনারা সাবধান থাকবেন, ভালোভাবে থাকবেন। একটা জিনিসই আছে ভালো, স্যার ঢুকতে পারছো তো? আরো অসুবিধা হচ্ছে না তো? ভয় আর নেই তো? না, কোনো হ্যাঁ, ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে, দেখো যে তুমি একা ঢুকবে বলেছিলাম, একাই ঢুকছো, পারছো তো একা? হ্যাঁ, নিজেরই ফ্ল্যাটে ঢুকছো, দেখো ঢুকতে পারবে একা, বেরোতেও পারবে, চিন্তার কোনো কারণ নেই। ঢোকাও, চলে আসো। হ্যাঁ, আরও আসো, আরও আসো, আর একটু আসো। হ্যাঁ, একদম ঠিক আছে। ঠিক আছে, একদম মাপ মতো।